সব খেলা মনেতে, হাত দিয়ে চরণে তুলসী দিচ্ছি ভগবানকে, কিন্তু মনটা রয়েছে অন্য জায়গায়। ভগবানের পরিক্রমা করছি কিন্তু মনটা বিষয়ের বাগানে ঘুরে বেড়াচ্ছে, মনটা নেই, কেবল শরীরটা চলছে। মনটা দেওয়াটাই সর্বশ্রেষ্ঠ। শরীরের ইন্দ্রের সঙ্গে সঙ্গে এই মন রূপী মঞ্জুরি ভগবানের চরণে দিতে হবে। তুলসী মঞ্জুরি দিচ্ছি কিন্তু মন মঞ্জুরি নাই, মন চিন্তিত কখন পূজা করে উঠবো, পালাবো, যাবো। তাই ভজ হুরে মন, তুই গোবিন্দের চরণ ভজন কর, নন্দ নন্দনের চরণ ভজন কর। অভয় চরণারবিন্দ, ওই চরণটাই অভয়, ওই চরণটা থেকেই সমস্ত ভয় ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। ভগবান আপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকাঃ বিক্ষম্রন্তুম মানসচক্রে যোগো মায়াম উপাশ্রিতাঃ। শুনো পরীক্ষিত, নিজে আত্মা রাম শিরোমণি হয়েও, পূর্ণ আত্মকাম হয়েও, পুরাণ পুরুষ পরম পুরুষ হয়েও শ্রী ভগবান আজ গোপী মনোরথ পূরণের জন্য ক্রীড়া করতে ইচ্ছা করলেন, আনন্দ বিধানের জন্য, আনন্দ উৎপাদনের জন্য। আর প্রেমাতুর ভক্তের আকুল ইচ্ছাকে পূর্ণ করবেন। আচ্ছা, গোপীগণ দীর্ঘ অপেক্ষায় ছিলেন না? 1 বছর প্রায় হেমন্ত কালে থেকে অপেক্ষা করছেন, তার আগের থেকে অপেক্ষা করছেন। দীর্ঘ দীর্ঘ বছরের পর বছর অপেক্ষা করিয়ে যাচ্ছেন গোবিন্দ। চিরদিনের স্বভাব, অপেক্ষা করিয়ে যাও, অপেক্ষা করো। বস্ত্রহরণ হয়েছে হেমন্ত কালে, বৎসর প্রায় ঘুরে এলে পুনরায় আবার শরৎকাল চলে আসলো। কত শত রজনীর পর রজনী কাটিয়েছেন বিনিদ্র, নিদ্রা নাই চোখে, ঘুম নাই, বিনিদ্র রজনী কাটিয়েছেন। উদ্বেগ, উৎকণ্ঠা, লোল্লতা, আশা, অভিলাষা নিয়ে এক একটি রাত্রি অতিক্রান্ত করেছেন গোপীজন, ব্রজ ললনাগণ। পাওয়ার ইচ্ছা না থাকলে তো পাওয়া যাবে না। গোবিন্দকে যদি না চাই তাহলে আসবেন কি করে? আমরা গোবিন্দের থেকে সব চাই কিন্তু গোবিন্দকে চাই। ঠাকুর এটা দাও, ওটা দাও, ওটা দাও, এটা দাও, এটা দাও, দাও দাও দাও, কিন্তু শ্রী বাল গোপালকে বলি না, গোপাল তুমি চলে আসো আমার মন মন্দিরে। প্রাণনাথ হে গৌর গোবিন্দ, তোমাকে ছাড়া আমি কিছুই চাই না, তোমাকে দাও, তোমার চরণ দাও। আমরা তত্ত্ব ভুলে গিয়ে ভগবানের দিকে চাইছি কিন্তু ভগবানকে চাই না। এর জন্য আমাদের কৃষ্ণ দর্শন সম্ভব হচ্ছে না, আত্ম সাক্ষাৎকার হয় না, অন্তরে শান্তি নাই, সর্বদাই ত্রিতাপ জ্বালা দাবাগ্নিতে দগ্ধীভূত। কিন্তু গোপীজন তারা সংসারী ছিলেন, সংসার করেছেন কিন্তু চেয়েছেন কেবল মাত্র গোবিন্দকে, কৃষ্ণকে চেয়েছেন, চেয়েছেন দেখে পেয়েছেন, লাভ করেছেন। গোবিন্দকে পাওয়া সহজ কিন্তু চাওয়া বড় কঠিন। আর বিষয় চাওয়া বড় সহজ, পাওয়া বড় কঠিন। বোঝা গেল? দেখুন, বিষয়কে আমরা চেয়ে যাচ্ছি, দাও 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 দাও, 1 কোটি দাও, 7 কোটি দাও, 1 লাখ দাও, 2 লাখ দাও, এটা দাও, ওটা দাও, চাকরি দাও, নারী বাড়ি গাড়ি ঘটি যা আছে দাও দাও দাও। চাওয়া সহজ, পাচ্ছি কি? আমারও তো ইচ্ছা আমার ব্যাংকের ব্যালেন্সটা ভরে দাও, যা আছে সংখ্যা তার পিছনে 0000000 হয়ে যাক, আমার ইচ্ছা হয় না? আপনাদের ইচ্ছা হয় নাকি? দেখবেন আমার ব্যাংকের ব্যালেন্স 0 একদম অনেক কম, বাদিক থেকে কমে গেছে।
আমিও চাই যে না আমারও হোক, ব্যালেন্স বাড়ুক। বাড়ে কি প্রত্যেক মাসে গিয়ে আপডেট করে, সে জিরো জিরোই থাকছে, জিরো আর বাড়ে। তাই চাওয়া সহজ, এটা দাও ওটা দাও, কিন্তু দেখুন সে হত দরিদ্রই থেকে গেল। সকাল বিকাল গাধার মতন পরিশ্রম করে চলছেন, মুখ দিয়ে গাধার মতন ফ্যান লালা নিঃসরণ হচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছেন, কিন্তু একটু বিশ্রাম করে উপায় নাই। সেই ভোরবেলা উঠেছেন, নিজে খায় কত 100 গ্রামের চাল, কিন্তু যা আয়োজন করে বসেছে সংসারে উপায় নাই। সকলের মুখে হাসি ফুটানো, সকলের পেট ভরানো, সকলের শরীরে কাপড় চোপড় সবকিছু মন মতন করিয়ে দিতে গিয়ে একবারে গাধার পরিশ্রম করে চলেছে। আনন্দ পাবো, সুখ পাবো এই আশায়। আর বলছি কি চাওয়া চাওয়া, এটা চাই ওটা চাই, যেই যাচ্ছি। কিন্তু দেখুন এত চেষ্টা করা হচ্ছে, কিন্তু না, সেই তো প্রসিদ্ধ প্রতিষ্ঠিত হতে পারছি না যেমনটা চাইছি। দোকান আরম্ভ হয়েছে, ব্যবসা আরম্ভ হয়েছে, কত কষ্ট করে ব্যবসা দোকান আদি চলছে, প্রত্যেকদিন ভাবছি যে এই মাসে ভালো ভালো অর্থ লাভ হবে, 6 মাসে সব ঠিক হবে, 1 বছরে। কিন্তু দেখুন সে হত দরিদ্রই থেকে যাচ্ছে, দরিদ্রই থেকে যাচ্ছে। কিন্তু চাইছে সহজ, প্রত্যেকদিন পাওয়া কঠিন বিষয়। আর বিপরীতে কিছুই না, চাপ নাই, কিচ্ছু করতে হবে না। গোবিন্দকে চাওয়া কঠিন হয়ে যাচ্ছে, পাওয়া সহজ। চাওয়ার মতন কেউ যদি গৌর গোবিন্দকে চাইতে পারে, তাহলে অবশ্যই সেটি লাভ হবে। কেবলমাত্র ভগবানকে চাইতে হবে, চাওয়ার মতন। দেখুন প্রহ্লাদ চেয়েছিলেন ভগবানকে, তাই 5 বছরে প্রহ্লাদ গোবিন্দ নারায়ণকে দর্শন করে প্রাপ্তি করলেন। ধ্রুব মহারাজ অভিমানের বশত চেয়েছিলেন, তো কাকে চেয়েছিলেন? গোবিন্দকে দর্শন করব, কথা আছে একটা। তাই গোবিন্দকে দর্শনের জন্য তিনি বসেছিলেন আসনে, গোবিন্দের দর্শন করেছেন। মীরাবাই সবকিছু একদিকে, কিন্তু কৃষ্ণকে চেয়েছিলেন, কৃষ্ণের দর্শন পেয়েছেন। যারা গোবিন্দকে চেয়েছেন তারা গোবিন্দকে না পেয়ে থাকেননি, সকলেই পেয়েছেন। কিন্তু বিষয় যারা এখনো কিন্তু এখনো পাননি। তাই ভগবানকে চাওয়াটাই কঠিন, পাওয়াটা সহজ। আজ গোপীগণ দেখিয়ে দিলেন কি করে ভগবানকে চাইতে হয়। কেবল ভগবানের দিকেই লক্ষ্য রাখা। কত শত রজনী বিনিদ্র কাটিয়ে ওই সকল নারী বৃন্দ, ললনা বৃন্দ গোবিন্দকে চেয়েছিলেন। 1 বছর এই চাওয়া পাওয়ার একটা সমুদ্র, একটা পাহাড় তৈরি হয়ে গেছে। না, আর ভালো লাগছে না, আর মন মানে না। অপেক্ষার বাঁধ ভেঙে যাচ্ছে গোপীগণের। উৎকণ্ঠা চরম স্তরে পৌঁছে গিয়েছে, টান একবারে শতাধিক আকর্ষণ। সাধু বলছে ভক্তের কার্য শেষ। পরীক্ষিত শোনো, ওই ভক্তের কার্য শেষ, গোপীজনের সাধনা শেষ, কাজ শেষ, সব দিয়ে সাধনা করে ফেলেছে। এখন ফল দিতে হবে, এখন ভগবানকে আসতেই হবে, এখন ভগবানের আরম্ভ হবে। আজ তাই ভগবান শরৎ পূর্ণিমার রজনীতে ফল দেওয়ার জন্য তিনি এসেছেন। তাই আজ ভগবান ইচ্ছা হয়েছে, জেগেছে, ভক্তজনকে অনুগ্রহ করবে, কৃপা করবে। জয় নিতাই, মায়েরা একটু কৃপা করো, একটু লক্ষ্য করো। অপেক্ষা করছিলেন গোপীজন, আজ গোবিন্দ এসেছেন ভক্ত বাঞ্ছা পূর্ণ করে। কোন সময় রাসলীলাতে যাচ্ছেন, কেমন অবস্থায় যাচ্ছেন, সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন। গোষ্ঠ ক্রীড়া ক্লান্ত হয়ে সন্ধ্যা সমাগমে গোবিন্দ ফিরছেন গৃহে আঙ্গনে নন্দালয়ে। সখাগণ আনন্দে জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, জয় হো কানাইয়া। কৃষ্ণ কানাইয়ার মিষ্টি মধুর রূপ দেখতে দেখতে গোষ্ঠ বিহারী গোষ্ঠ থেকে ফিরছেন। সমস্ত শরীরে তার ধুলি বালি,
এত ধুলি নয়, ধুলি নয়, কি ধুলি, এত ধুলি না। ব্রজগোপীদের প্রেম রয়েছে, ব্রজগোপীদের প্রেম কণায় কণায় ধুলিতে রয়েছেন, গোবিন্দ মেখে মেখে আসছেন। আর সন্ধ্যা লগ্নে, গোধূলি লগ্নে সূর্য ডোবা ডোবা ভাব, সেই সময় অরুণের জ্যোতি, সূর্যের সেই অস্তাচলের জ্যোতি কিরণ ওই ধুলা বালিতে লেগেছে, যেন অভ্রের কাজ করছে, চিকমিক চিকমিক করছে, অঙ্গে জ্যোতির কাজ করছে। গোষ্ঠ বিহারী গোষ্ঠ ক্রীড়া ক্লান্ত হয়ে সন্ধ্যা সমাগমে তিনি নন্দালয়ে ফিরছেন, আগমন করছেন। সমস্ত ধেনু গাভী রয়েছে। জননী যশোদা বললেন, কানাই কানুয়া, আর কত এমন করে খেলাধুলা করবে? দেখো শরীরে তোমার ধুলা বালি লেগে একবারে তোমার ক্লান্তি হয় না, কষ্ট হয় না? তোমার তো ক্লান্তি দেখো না, আমার কষ্ট হয় তোমার এই শরীর দেখে। মা জননী করলেন কি, ভালো মতন সেই গোষ্ঠের ক্রীড়ায় ক্লান্তি ভাব দূর করে দিলেন, মুছে পরিষ্কার করে পরিশ্রুত করে নিরাজন করছেন, আরতি করছেন। আলাই বালাই যত বাইরে বাইরে যত সব কুদৃষ্টি অপদৃষ্টি আছে সবকিছু দূর করে দিচ্ছেন, প্রদীবাদী দর্শন দিয়ে, প্রদীপ আরতি করে হাওয়া বাতাস দিচ্ছেন। গোপাল কিছু খাবি? খিদে পেয়েছে মা, খিদে পেয়েছে। হ্যাঁ, গোষ্ঠ চারণ থেকে কিছু খাবি? খাবো মা। আজ কিশোর গোপাল খেতে চাইছেন। মা বললেন কি, ক্ষীর সর খাইয়ে দিলেন, খা গোপাল। মা জননী ক্ষীর গোপালকে দিচ্ছেন, সর খাইয়ে দিয়ে। কানাই তুমি এখন ঘুমিয়ে পড়ো, আবার তো সকালে উঠবে, প্রাতঃকালে উঠবে। ক্ষীর সর খাইয়ে যশোদা গোপালকে ঘুম পাড়িয়ে রেখেছেন। মা ভাবছেন আমার গোপাল শান্ত, কিছু বুঝে না। কিন্তু যশোদা কি জানে এটা কি জিনিস, কি বস্তু? কাকে ঘুম পাড়াচ্ছ যশোদে? যে জগৎকে ঘুম পাড়িয়ে রেখেছেন, মোহিত করে রেখেছেন, তাকে তুমি বিছানায় ঘুমাতে দাও? ভগবানের তো নিদ্রা নাই, নিদ্রার লীলা করছে। নীলমণিকে রেখেছেন কুসুম কোমল সজ্জায়। কেমন লাগছে ভগবানকে সেই, যেন নীলমণি, নীল পরশমণি, নীল দুতি, শ্যাম বর্ণ। কোথায় রেখেছেন? একবারে কুসুম কোমল সজ্জার মধ্যে। শোনো, ভগবানের বিছানাটা একটু হিসাব করে পা দেবে। যেমন তেমন সজ্জাতে ভগবানকে ঘুম পাড়িও না। আমাদের শরীর পঞ্চভৌতিক, সপ্ত ধাতু দিয়ে গঠিত, আমাদের কথা আলাদা। ভগবানের শরীর নবনীত মাখন দিয়ে তৈরি, তার থেকেও কোমল। আর ভগবানের সজ্জা হবে কেমন? একবারে দুগ্ধ ফ্যান নিব সজ্জা, যেন দুগ্ধ জাল দেওয়ার পর ফ্যান যা হয়, দেখেছো কি? ওই দুগ্ধ ফ্যান, ওই দুগ্ধ ফ্যান ও নিব সজ্জা এমন সুকোমল। তার সেই বিছানা সজ্জা হবে সুকোমল, ফুলের পত্র, পুষ্পপত্র বা দল এরকম সুকোমল। যার অভ্যাস শয়ন করা, ক্ষীর সাগরে যিনি শয়ন করে থাকেন, যিনি বৃন্দাবনের পল্লব পত্রে সুকোমল চাদর বিছানাতে শয়ন করে থাকেন, যিনি যশোদার ঘরে সেই পুষ্প কমলে শয়ন করে রয়েছেন, তাকে তো আমরা যেমন তেমন করে শয়ন দিতে পারি না বিছানাটা। তার বিছানাটা হবে মখমলে কমল। আমি খারাপ করি না, আমার 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 না জুটলো, আমার পোশাক খারাপ, আমার প্রভু সুখে থাকলে আমি সুখে থাকবো। আমি একটু কম দামি, কম খরচ করে ভগবানের সেবার জন্য উত্তম বস্তু, ভগবান কৃপা করে দেখ আমার জন্য খরচ করে, কি ভালো, কি ভালো, আমার জন্য খরচ করে, আমাকে দান করে, আমাকে দেয়। আজ কুসুম কোমল সজ্জায় নীলমণি, নীল পরশমণি, নীল দুটিকে শুইয়ে রাখলেন মা যশোদা। শারদ পূর্ণিমা, পূর্ণিমার রাত্রি, চন্দ্র জ্যোৎস্না, সুধাংশু। শশধর বলতে, প্রভু তুমি যে ঘুমিয়ে পড়লে নাকি? ও প্রভু, আমি শশধর, পূর্ণিমার চাঁদ নিয়ে এসেছি তোমাকে উপহার দেব। প্রভু তুমি ঘুমিয়ে পড়লে? উন্মুক্ত গবাক্ষ, গবাক্ষ বলতে জানালা,
উন্মুক্ত গবাক্ষ দ্বারা বাতায়ন দ্বারা যেন চন্দ্রের জ্যোৎস্না সুধা শ্রী পদ্ম মুখে পতিত হলো। জানলা দিয়ে চন্দ্রের কিরণ এসে একবার ভগবানের মুখ পদ্মে একবার পতিত হলো। আচ্ছা, জানলা খোলা থাকলে কি ঘুম আসে? এই শোনা, জানলাটা বন্ধ করে দে, ঘুম আসছে না, আলো আসে। আমরা সংসারে তাই করি। আমাদের ছেলে মেয়ে যখন ঘুমায় না, আমরাও আলোটা বন্ধ করে দিই, পর্দা টেনে দেই। কেন? আলো এলে ঘুম আসে না, চোখে আলো পড়লে ঘুম আসে না। কিন্তু চন্দ্রদেব শশধর বলতে, প্রভু আজ তো তোমার ঘুম নাই, আজ তো মহারাস শরৎ পূর্ণিমা, যাদের ঘুম উড়িয়েছ তারা সব অপেক্ষা করছে, আর তুমি ঘুমিয়ে থাকবে না। প্রভু ঘুমাতে দেব না, প্রতিশ্রুতি পালন করো। অনেক সাধনা ভজনা করেছে। আজ উন্মুক্ত গবাক্ষ পথে বাতায়ন পথে চাঁদের কিরণ চন্দ্র সুষমা এসে শ্রীমুখে পদ্ম কমলে পতিত হলো। আর পদ্ম আখি বুঝা ছিল তো, পদ্ম আখিটা একবারে মেলে দিলেন, উন্মুক্ত করলেন, চোখটা খুলে দিলেন প্রভু। আর ঘুম হলো না। দেখলেন কি জ্যোৎস্নার আলো। আর স্থির সম্ভব হলো না, ভগবান স্থির থাকতে পারলেন না। মুরলি, ওই মুরলিটি হাতে নিয়ে তিনি বলেন আর ঘুম হবে না। সেই অট্টালিকা, অট্টালিকার উপরে চন্দ্রশালিকা, সেই চন্দ্রশালিকার উপর নন্দ ভবনের একবার উপরে উঠলেন। উপর থেকে দেখবেন পরিবেশটা কেমন, বর্ষনা গ্রাম, নন্দগ্রাম সব দেখছেন, পুরো বন বিহারী। আর জ্যোৎস্নার আলো পুরো দিয়ে রেখেছেন। প্রভু দেখো, যতদূর পর্যন্ত তোমার চোখ যায়, দেখো তোমার বৃন্দাবনকে, তোমার নিজের ঘরকে দেখো, নিজের আবাসস্থলকে দেখো, বৃন্দাবন কেমন হয়েছে প্রভু আজ। মুরলিটি হাতে নিয়ে নিদ্রা শয্যা ত্যাগ করে গোবিন্দ চন্দ্রশালিকায় উপরে উঠলেন, নন্দ ভবনের উপরে এসে দাঁড়ালেন। আহা, কি অপরূপ দৃশ্য, কি সুন্দর প্রকৃতির মহিমা। আজ রাত্রিবেলায় ভগবানের মন প্রসন্ন হল। কি চমৎকার, কি অপরূপ শোভা। স্নিগ্ধ জ্যোৎস্না স্নাত বনানী হাতছানি দিচ্ছে। স্নিগ্ধ সুশীতল জ্যোৎস্না স্নাত বনানী, বনরাশি। দেখো, আমরা তো গোবিন্দের সঙ্গে কথা বলি না, আর আধ্যাত্মিক জগতে বনগুলো গোবিন্দের সঙ্গে কথা বলে। ঠাকুর আসো। আমরা দেখো ভাবে অভিমানে একবারে চুপ করে আছি, গোপালের সঙ্গে কথা বলি না। গিয়ে নমো নমো প্রণাম করলাম, উঠে গেলাম। গোপালকে বলো, গোপাল কেমন আছো? ভালো আছো? তোমার সেবা চলছে? কোনো কষ্ট হচ্ছে না তো গোপাল? কিছু খাবে? আর কিছু এনে দেব? কই, আমরা তো বলি না গোপালের সঙ্গে। কেন? প্রাণের গোপালকে তো আমার নিজের ভাবিনি। আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী পত্নীর মতন পরিবারের একটা অঙ্গ বানাতে পারলাম না। গোপালকে কেবল মূর্তিতে দর্শন করে রাখলাম। আমার ঘরের সদস্যদের মতন মদন গোপালকে তো ভাবি না। যদি ভাবতাম, গোপালকে গিয়ে বলতাম, টুকি গোপাল, এই যে আমি, আমায় দেখতে পাচ্ছ? গোপালের সাথে খেলতাম। ভোগ নিবেদন করার সময় বলতাম, গোপাল আমি তো রান্না জানি না, বুঝি না, লবণ বেশি হলে তুমি একটু গোড়াতালি দিয়ে চেলে দিও, লবণ কম হলে তুমি দেখো। একে বলে অনুরাগ রঞ্জিত সেবা। সদস্য ভেবে সেবা করছি, আমার আপনজন ভেবে সেবা করছি। যেমনটি আমাদের ছেলে মেয়ে, পুত্র পুত্র কন্যার সাথে আলোচনা করি। আজ যেন সেই স্নিগ্ধ সুশীতল জ্যোৎস্না স্নাত বনানী যেন হাতছানি দিচ্ছেন। এসো প্রভু, আমরা সকলে তৈরি তোমার রাসলীলার জন্য। কারা কারা তৈরি তা জানি না, তবে আমরা তৈরি। দেখো, প্রকৃতি শোভা মণ্ডিত হয়েছে। কেবল পাত্র চাই, পাত্র। তুমি পাত্রকে নিয়ে আসো। যারা যারা রাস মণ্ডলে আসবে তাদেরকে ডেকে আনো। রাজোৎসবের এই তো সময়, আকর্ষণ করাতে নামের সার্থকতা কৃষ্ণের। আর তিনি আকর্ষণ করেন একটা যন্ত্র দিয়ে। সেই যন্ত্রটি তাকে বলে বেনু, মুরলী, বংশী। ভগবান জাদুকর, মহা জাদুকর। আর জাদুকর জাদু দেখায় কি দিয়ে? তার কাছে একটা লাঠি থাকে।
আজ গোবিন্দ জাদুকর, তার কাছে রয়েছেন তার জাদু দেখানোর একটা বিশেষ যন্ত্র, যন্ত্রটি বংশী। আজ বংশীর সেই ছিদ্রগুলোর মধ্যে তিনি যেন জাদু দিচ্ছেন, তার অস্পষ্ট অধরামৃত দিয়ে বংশীর ছিদ্রগুলোকে পূরণ করছেন, ফুৎকার করলেন। শ্রীকরের মধ্যে ওই যন্ত্রটি নিয়ে তিনি একবারে নিনাদ করলেন, বংশীর স্বর সুর ছেড়ে দিলেন, মূর্ছনা ছেড়ে দিলেন। বংশীতে এমন সংমোহিনী তিনি টান দিলেন যেন মূর্ছনা আরম্ভ হলো। ভগবান বংশী নিয়ে চললেন বৃন্দাবনের যমুনা পুলিনে। বংশী বটে যারা দর্শন করেছেন দেখবেন বৃন্দাবনের বংশী বট যমুনার প্রায় ওপারে রয়েছে। সেই বংশী বটে একবারে পিঠটা হেলান দিলেন, হেলান দিয়ে তিনি একবার নাগর বেশে সেই যন্ত্র, জাদুর যন্ত্রটি করে নিলেন। আর ত্রিভঙ্গ ভঙ্গিমে একটু ক্রস হয়ে বাঁকা হয়ে তিনি আরম্ভ করলেন একটা জাদু খেলা। বংশীর ওই ছিদ্রগুলির মধ্যে ফুৎকার দিচ্ছেন, নিনাদ দিচ্ছেন, আর অধর থেকে যেন অমৃত গিয়ে ওই বংশীর মধ্যে যুক্ত হচ্ছেন। কার যেন সরস হয়ে গেল। কাষ্ঠ তো শুকনো হয়, কিন্তু বংশীর ধ্বনি আর গোবিন্দের অধরামৃত পান করে সরস হয়ে গেল। একে অপরের যত গোপীজন ছিল তারা ঘরে ছিলেন, তারা গৃহস্থের কর্ম করছিলেন। সংসারের কিছু কাজ থাকে, সংসারী মানুষের কিছু কাজ থাকে, সেই গোপীজন তারা সংসারী কাজ কর্ম করছিলেন। কিছু কাজ কি সংসারের কর্ম, গৃহস্থালী কর্ম। তাদের কর্ণে বংশীর আওয়াজ গেল, ধ্বনি গেল। ঘরে বসে আর থাকতে পারলেন না কুলবতী নারীগণ, তাদের মন টলে গেল। পতির কোল থেকে টেনে নিয়ে আসলো বংশীর নাদ। যুবতীগণ আর থাকতে পারলেন না, এমন করে বংশী কে বাজায়। কৃষ্ণ অনুরাগে রঞ্জিত হয়ে বংশীশ্বর কোথা থেকে আসছেন অন্বেষণ করছেন। দুগ্ধ পান শিশুদের, স্তনদুগ্ধ পান করানো। আচ্ছা, গোষ্ঠীর থেকে ফিরে এসেছেন, প্রতি বয়স্কদের খাদ্য পরিবেশন করা, রন্ধন করা, ঘরের কিছু কাজকর্ম এগুলো করছিলেন গোপীজন। সেগুলো সব অর্ধ সমাপ্ত হয়ে থাকলো। পুত্র কন্যাকে স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন, সেটি যেন স্তনদুগ্ধ পান করা বন্ধ হয়ে গেল। হাতাটা নিয়ে স্বামীকে ভাত দিবেন, ডাল দিবেন, কিন্তু আর উঠে না, হাতা উঠে না, হাতা পড়ে গেল, খুন্তি পড়ে গেল। বংশীর ধ্বনি শুনে গাভীর দুগ্ধ দহন করছিলেন, কিন্তু আর মনে নেই, হাত স্তম্ভিত হয়ে গেল। বংশীর নিনাদ শুনে তারা সব চিত্ত পুত্তলিকার মতন আকর্ষিত হচ্ছেন আর শুনছেন, যাচ্ছেন তিনি, ওই যে ডাকছেন আমাকে। কুলবতী নারী, চিত্ত চোরা, মাখন চোরা, তিনি বংশীর ধ্বনি চালিয়ে দিয়েছেন। এখন যাও আর হরিবোল হই। এক এক গোপী ছুটছেন, কেউ কাউকে দেখছেন না, মন নাই। মন্দিরে যখন আসবেন অন্যকে লক্ষ্য করবেন না, লক্ষ্য হবে কেবল গুরুদেব আর গোবিন্দ। পাঠ যখন শ্রবণ করবো কেবল গোবিন্দ কথা। ভাগবত আসরে আসছি, মন্দিরে আসছি, রাস্তাঘাটায় এমন গল্প আরম্ভ করলাম, মন্দিরে যাব মনেই নাই। বৃষ্টি আরম্ভ হলো, চল আর মন্দিরে যাওয়া হবে না। একে বলে দৈব। যে উদ্দেশ্যে বেরিয়েছেন ঘর থেকে মন্দিরে আসার জন্য, সেই উদ্দেশ্যটাই জানি ফলিত হয়। রাস্তাঘাটে অন্য জায়গায় সময় নষ্ট করব না, পরীক্ষা নেয়। ভগবান ভজন, সেই কলি দেবতা অথবা মায়া দেবী ভজন করতে দেবেন। দেখেন গোপীগণ করলেন কি, কেবল বংশী ধ্বনি শুনলেন, আর সামনে দিয়ে যে আরো নারীজন যাচ্ছেন তাদের দিকে তাকালেন না, বুঝতেই পারলেন না, এত তাদের লক্ষ্য তীক্ষ্ণ। কৃষ্ণ দর্শনের অভিলাষ এত তীক্ষ্ণ, তারা অভিসারে ছুটছেন, কিন্তু কেহ কারো হেরতে চান, দেখতে পাচ্ছেন। পৌঁছে গেলেন সেই বংশী নাদ শুনতে শুনতে কাছে। আর শরীরের সাথে কিছু কাজ ছিল তাদের দেহজাত। কেউ বেনি করছিলেন, বেনি হাতের থেকে চিরুনি খসে পড়ে গেল। কেউ কর্ণের মধ্যে দুল পড়ছিলেন, একটা দুল পরেই ব্যাস হয়ে গেল মোহিত, আর একটা দুল পড়তে ভুলে গেল। নাকের নোলক পড়ছিলেন, সেটা পড়ে গেল নাই।
চরণে ছিল নূপুর, সেটিও অর্ধসমাপ্ত। হাতে কঙ্কন ছিল, এক হাতে কঙ্কন পরেই চলে এলো। শারীরিক যত দেহজাত কর্ম ছিল সব আধা হলো, অর্ধ সমাপ্ত হলো। আলোলায়িত কেশ রাশি, পোশাকটা ভালো মতন পরেননি, এরকম করে কোনো মতে তাড়াহুড়ো করে ছুটে ছুটে যাচ্ছেন। যখন ডাক আসবে না তখন সময় থাকে না, প্রাণের ডাক যখন আসে সময় থাকে না। চললেন, পরে রইল সব পলট পালট অবস্থা। ব্রজবধূগণ কিন্তু অসতী নন, তারা যাকে ভালোবেসেছেন সেটা পর পুরুষ না, তিনি পুরাণ পুরুষ। কেউ বলেন কেন অসতী না, নিজেদের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছে। এই পাগল, কে বলেছে গোবিন্দ পরপুরুষ? পরপুরুষ তোরটা, তোমাদের গুলো পরপুরুষ। কেন দেহের পুরুষ, চিতায় ভস্ম করে দেবে আর দেখা নাই, পর না। যে সম্পর্ক শ্মশানে এসে সেটা তো পর। যে সম্পর্ক শুরু হলো এই কিছুদিন আগে আর শ্মশানে শেষ, সেটা তো পরের সম্পর্ক, আর তো দেখা হবে না। কিন্তু গোবিন্দের সঙ্গে তো সেই সম্পর্ক নাই, আত্মার সম্পর্ক। পুরাণ পুরুষ, একমাত্র পুরুষ। শোনো, ওই গোপীগণের সতীত্ব প্রার্থনা করে কে জানো তো? ওই লক্ষ্মী মাতা, অরুন্ধতী আদি সকল নারীগণ সতীগণের সতীত্ব প্রার্থনা করেন। এই যে আপন পতি ছেড়ে দিয়ে গোবিন্দের কাছে যাচ্ছেন, তাদের সতীত্ব নষ্ট হলো না? কি বলবেন? সুখদেব গোস্বামী বুঝতে পারছেন পরীক্ষিত যেন এরকম প্রশ্ন করবে। শোনো পরীক্ষিত, সতীত্ব তো নষ্টই হয়নি, আর উজ্জ্বল হয়েছে। তাদের সতীত্ব আরো বেড়ে গিয়েছে। কেন, কি বলেন? বলছে শোনো, দৃষ্টান্ত দিচ্ছি, দেখো। ভাবুন, লৌকিক সংসারে কোনো প্রতিব্রতা নারী, লৌকিক সংসারে কোনো প্রতিব্রতা নারী, সকল নারীদের কথা বললো না, যে নারীর এক স্বামীতেই মন রয়েছে, এক পুরুষেই মন রয়েছে, সেই নারীর কথা বলল। এমন প্রতিব্রতা নারী, তার স্বামী গিয়েছেন দীর্ঘ প্রবাসে কাজকর্ম করার জন্য, অথবা বিদ্যা অর্জন বাণিজ্য করার জন্য প্রবাসে গিয়েছেন। হ্যাঁ, এখন কি হচ্ছে? ওই প্রতিব্রতা নারী কি করছেন? তিনি প্রতি বিরহে কষ্ট পাচ্ছেন। এখন তো সম্বল কিছু নাই, তিনি তো সামনে নেই যে তার সঙ্গে একটু কথা বলবেন, তাকে দেখবেন না। করলেন কি, স্বামীর একটা ছবি ছিল, একটা ভালো ছবি, অনেক দিনে সেই ছবিটাকে সামনে নিয়েছে নিজের শয্যাতে। সেই স্বামীর ছবির দিকে তাকিয়ে তাকে চোখের জল বিসর্জন করে। সেই স্বামীকে দেখেন, কথা বলেন, কবে আসবে তুমি? আর কত কষ্ট দিবে সংসারে, আমাকে একা ফেলে গিয়েছো, তুমি জানো না তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে একাকিনী করে একা ফেলে তুমি চলে গেলে। ওই পতিব্রতা নারী, প্রবাসী স্বামী যখন বাইরে গিয়েছেন, তখন ওই পতির ছবিকে নিয়ে সামনে রয়েছেন। আর ওই সতীর নারীর সর্বস্ব হচ্ছে স্বামীর ছবি, তার ওই মূর্তিটা। একদিন সতী নারী জানতে পারলেন কলিং বেল বাজছে, টিং টং। জানতে পেরেছেন কি, ওই স্বামী এসেছেন, আমার পতিব্রতা, আমার সেই প্রাণধন এসেছেন। খবর পেয়ে গেছেন যে স্বামী এসেছেন। তখন কি করবে? তখন যা করলেন সেটাই করেছেন গোপীগণ। গোপীগণ কি করলেন? গোপীগণ তখন ওই পথিকৃত নকল ছবির স্বামীকে ফেলে দিয়ে আসল স্বামী, যিনি দুয়ারে দাঁড়িয়ে আছেন, যিনি ঘন্টা বাজাচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, সেই আসল স্বামীর কাছে ছুটে চলে গেলেন। পতিব্রতা নারী, কি বুঝলে? এই যত সকল দেহধারী স্বামী রয়েছে সব ওই ছবির মতো নকল। যতদিন দেহ মাংসে সৌন্দর্য আছেন, যতদিন পর্যন্ত সংসারে খাটতে পারবো, যতদিন পর্যন্ত সেবা দিতে পারবো, ততদিন পর্যন্ত ভালোবাসা বা তৎকথিত কিছু পাবো। যেদিন শরীর পড়ে যাবে, সৌন্দর্য আদি থাকবে না, মনের মতন সেবা করতে পারবেন, সেদিন পদে পদে গালমন্দ খেতে হবে। ডাল ভাত খাবো কিন্তু জ্বালা যন্ত্রণা কথা শুনে শুনে খাবো। একে বলে নকল স্বামীর, ছবির স্বামীর ব্যবহার। আজ পতিব্রতা স্বামী করলেন কি, ওই স্বামীর ছবি ফেলে দিয়ে দুয়ারে দাঁড়িয়ে আছেন আসল স্বামী, তার জন্য ছুটে গেলেন। আজ গোবিন্দ হচ্ছে সেই আসল স্বামী, আর নকল স্বামী, ওই ছবির স্বামী হচ্ছে সেই ব্রজের যে মায়া কল্পিত ব্রজ মায়া।
ব্রজে যে যোগমায়া কল্পিত একটা দেহের স্বামী দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে কল্পিত ছবির স্বামী। তাই যখন আসল স্বামী প্রাণের আত্মা, আত্মার আত্মীয় কল করেছেন, বংশী নাদ করছেন, সকলে এসে ছুটে চলে এসেছেন। তাহলে কি সতীত্ব গেল আসল স্বামীর কাছে? যায়নি, আর উজ্জ্বল হয়েছে। শোনো, জগতের লোকজন কৃষ্ণকে যাতা বলে, দুষ্ট কথা বলে, কিন্তু এতে কৃষ্ণের কোনো যায় আসে না, কোনো কিছু যায় আসে না। তুমি চিনিকে তুমি লবণ বলে খাও আর যা বলে খাও, চিনির স্বাদটাই পাবে। কৃষ্ণ তদ্রূপ, মধুরাতি মধুর, চিনির থেকেও মধুর, মিষ্ট সুমিষ্ট। তাকে যতই কটু কথা বলো, তার তত্ত্ব কোনোদিন নষ্ট হবে না। তিনি পরম পুরুষ, পুরাণ পুরুষ, গোপীজন বল্লভ হয়ে আছেন, তিনি থাকবেন। আর ছুটছেন, ছুটতে 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 তারা সকলে মিলে বংশী নাদ শুনতে শুনতে পৌঁছে গেছেন বংশীর কাছে, ধনির কাছে পৌঁছে গেছেন। গোবিন্দ দেখছেন, আমার কাজ হয়ে গিয়েছে, আমার কাজ হয়ে গেছে, যার জন্য আমি বংশী ধ্বনি করেছিলাম, সেই বংশী ধ্বনির কাজ হয়ে গিয়েছে। যাদের যাদের ডেকেছিলেন তারা সকলে চলে এসেছে। গোপীর বিভাগ দুইজন, নিত্য সিদ্ধা আর সাধন সিদ্ধা। বৃন্দাবনে যে সকল গোপী লীলা করছেন গোপী হিসাবে, তারা দুই প্রকার, একটা নিত্য সিদ্ধা আর একটি সাধন সিদ্ধা। রাধা, ললিতা, বিশাখা আদি সব সখীগণ যারা নিত্য গোলক বৃন্দাবনে রয়েছেন, তারাই আবার দাপরে এসেছেন নররূপ নিয়ে, তাদেরকে বলে নিত্য সিদ্ধা। তারা সব সময় আসেন গোবিন্দ লীলা। আর অন্যান্য ব্রজের কিছু কিছু জন আছেন, তারা সাধনা করে গোবিন্দকে লাভ করেছেন, তারা সাধন সিদ্ধা। এই দুই ধরনের গোপীগণের মিলন হচ্ছে রাসলীলাতে। রাসলীলা মানে প্রেমের লীলা। আজ প্রেম উৎসব হচ্ছে, রাস উৎসব হচ্ছে। স্বাগতম वो মহাভাগঃ প্রিয়ম কিং করবাণি বহ ব্রজস্যানাময়ং কশ্চি ব্রুতগামনো করণম। স্বাগতম স্বাগতম, এসো এসো এসো। আরে তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। গোবিন্দ সকল নারীকে বলছেন স্বাগতম স্বাগতম ব্রজ নারীগণ, সৌভাগ্যবতী সৌভাগ্যশালিনী রমণীগণ, তোমাদের স্বাগতম জানাই। বলো কেমন আছো, ভালো আছো তো? ঘরের সকলে কুশল তো? ব্রজের কি খবর? আচ্ছা বলো, আমি কি সেবা করতে পারি? এত গভীর রাতে গোবিন্দ এগলা জিজ্ঞাসা করার জন্য ডেকেছেন? হ্যাঁ, আমাদের কষ্ট দিয়ে আপনার কি লাভ? আমাদের পরীক্ষা নিয়ে আপনার কি লাভ? এখনো কি পর্যন্ত পরীক্ষায় পাশ করতে পারিনি, উত্তীর্ণ হইনি, আপনার প্রেম পাওয়ার যোগ্য এখনো হয়নি। আজ গোপীদের উপেক্ষা করছেন, একটু দেখছেন ভালো মতন কি ভাব আছে তাদেরকে, দেখছেন তাদের প্রেম কেমন কেমন করে আমাকে না পেলে। এসো এসো বলো। বলছেন গোবিন্দ বলছেন, শোনো, এখন এই সকল বনজঙ্গল অন্ধকার বিভীষিকা, দেখছো না বন জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার ঘোরাফেরা করছে। তোমরা আবার এত রাত্রিতে নিশীথকালে নিশাকালে এই হিংস্র জন্তুপূর্ণ বন জঙ্গলে কেন এলে? আশ্চর্য ব্যাপার, বাঁশিটা বাজিয়ে আপনি তো আনলেন, মনে মনে আপনি তো আনলেন বাঁশি বাজিয়ে, সংসার ধর্ম নষ্ট করে পতির কোল থেকে তুলে। আর আপনি বলছেন যে কেন এসেছি, আপনি জানেন না কেন এসেছি। উপেক্ষা করছেন, পরীক্ষা করছেন। স্ত্রী লোকের এখানে অবস্থান করা উচিত নয়, বন জঙ্গলে লোকে নিন্দা দিবে, ভুল বুঝবে, চলে যাও। তোমরা তো ভালো মতন অবগত আছো, নিষ্কপটে পতি সেবা, সংসার সেবা, সন্তান সন্ততির সেবা, এটি প্রতিব্রতা নারী স্ত্রীলোকের পরম ধর্ম। কথাগুলো কত ভালো বললেন। প্রতিব্রতার নারীর ধর্মটাই সংসারকে নিয়ে থাকা, অন্যের দিকে দৃষ্টি দেওয়া না, খোঁজ খবর না করা। পরের পুরুষ যতই ভালো মন্দ লোভ দেখান, ভালো গাড়ি, ভালো টাকা পয়সা, সুখ, কিন্তু অগ্নিকে সাক্ষী করে, ব্রহ্মাকে সাক্ষী করে আমি
আমি তার সাথে সাত পাক নিয়েছি, সম্বন্ধ হতে হয়েছে, কিন্তু আমি তো অন্যের লোভে, অন্য কিছুর লোভে আমি তো যেতে পারবো না, সমাজে তো আমাকে গ্রহণ করবে। আজ পতিব্রতার নারীর ধর্মটা দেখালেন, যাও যাও ঘরে ফিরে যাও। অতএব তোমরা ঘরে ফিরে যাও, ব্রজে ফিরে যাও। উপেক্ষা করছেন, অবহেলা করছেন, আর বাক্যগুলো অন্তরে লাগছে, ব্যথা লাগছে। এ কি বলে সই, আমাদেরকে ডেকে ঘরে ঘরে চলে যেতে বলছে, ব্রজ থেকে চলে ব্রজে চলে যেতে বলছে। গোবিন্দ লীলা বোঝা যাচ্ছে না, অদ্ভুত বিচিত্র। কি জানি জানি গোপীগণ একে অপরের মুখ দেখছেন, মুখটা শুকিয়ে গিয়েছে, নৈরাশ্যের সমুদ্রে পতিত হলেন গোপীজন। এই এখন কি করব, কি করব এখন? এখন তো ঘরে ফেরা যাবে না, আমাদের ঘরে কেউ নেবে না। সব ফুল মর্যাদাকে ত্যাগ করে এসেছি, নিশা নিরাশার গাঢ় অন্ধকারে ডুবে গেলেন। সকলে মহা নীরব হয়ে মুখ বুজে আছেন। না জানি কি মনে করে এক দুইজন গোপী ওই বনের দিকে তাকিয়েছেন মাথাটা উঁচু করে। যেই না বনের দিকে গোপীজন তাকিয়েছেন, গোবিন্দ আরো অট্টহাসা হাসছেন, আরো কৌতুক করছেন, আরো অপেক্ষা করেন। ও তাই বলি, তোমরা কেন নিশাকালে এত রাত্রে বনে এসেছো? আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, বন জঙ্গলে শোভা দেখবার জন্য, তাই নাকি? বনের শোভা দেখার জন্য, বৃন্দাবন দর্শন করার জন্য? তা তো ঠিক, বৃন্দাবনের এমন মহিমা, আবার পূর্ণিমার রাত্রিতে এমন সুন্দর সুন্দর প্রকৃতি। তাই তো তোমরা তো দিনের বেলা সময় পাও না, সংসারে কাজকর্ম থাকে, তোমাদের বৃন্দাবন দর্শন করার সময় নেই। ঠিক আছে, ভালোই হয়েছে এসেছো, দেখেছো বন, ভালো মতন দেখেছো, বন দেখা হয়েছে, যাও এখন ফিরে যাও, ঘরে ফিরে যাও। উপেক্ষা করছে কাছের মানুষ, যিনি ভালোবাসেন তিনি কিন্তু দুঃখ দিবেন, সাবধান। যিনি ভালোবাসেন তিনি কিন্তু কষ্ট দিবেন, এটাই নিয়ম। বিনা ত্যাগে, বিনা চোখের জলে কোনোদিন প্রেম লাভ হয় না। বিনা সেবাতে, বিনা প্রেমে, বিনা পরিশ্রমে সংসারে টিকা যায়। সংসারের হাসি তখনই হবে যখন ত্যাগ স্বীকার করব, পরিশ্রম স্বীকার করব, তারপরে গিয়ে সংসার হাসি আসবে। নিজের হাসি আগে চাওয়া যাবে না, অন্যকে হাসি মুখ করে তারপরে সংসার নিজে হাসবে। আজ নারী সকলে সরলা, মনে প্রাণে সরলা। গোবিন্দ একটু দেখছেন, দেখি তো নারীদের মনে কি আছে। উপেক্ষা করলেন, যেন ইন্ধন দিচ্ছেন উপেক্ষা বাক্যগুলি। শ্রী গোবিন্দের মুখে এই প্রকার অপ্রিয় বাক্য শ্রবণ করে ভগ্ন মনোরথ হলেন, মন প্রাণ ভেঙেই গেল। কি করবো আর? জুতেশ্বরে কোটি কোটি গোপীগণ এসেছেন, একে অপরের প্রতি তাকিয়ে আছেন। গোপীগণ দুর্নিমার দুশ্চিন্তায় মগ্ন হলেন। তারা মনে মনে ভাবলেন, যদি প্রিয়তমের আশা আমাদের ত্যাগ করতেই হয়, তাহলে দুটো কাজ করব, হয় বনবাসী হব, আর না হলে দেহের আশাই ছেড়ে দেব, দেহ ত্যাগ করব, যমুনার জলে ডুবে মরব, তবু ঘরে যাব না। একে বলে নৈষ্ঠিক ভজন। ক্ষণে ক্ষণে গুরু পাল্টানো, ক্ষণে ক্ষণে শুধুমাত্র মত পাল্টানো, ভগবান পাল্টানো হবে না। সর্বদা এক জায়গায় থাকতে হবে, নৈষ্ঠিক ভজন। নিষ্ঠা দেখাচ্ছেন কৃষ্ণ প্রেমের, প্রেমের গাঢ়তা, নিষ্ঠা দেখাচ্ছেন। গোপীজন একজনকেই প্রেম করেছেন, ভালোবেসেছেন, তিনি দুঃখ দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, তবুও যাবেন না। যদি যেতে হয় প্রাণ চলে যাবে, কিন্তু অন্য জায়গায় আর যাব না। আমাদের ভক্তিটা এমন হওয়া উচিত ভগবানের কাছে। দেবতা বৃন্দ রয়েছে, দেবদেবীগণ ডাকবে, আয় আয় আমি দেব, আয় 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 আমি দেব। আমাকে সোনার টিপ দে, সোনার মতন মেয়ে দেব। আমাকে রূপার চোখ দে, রূপার মতন কন্যা দিব। আমাকে বড় বড় লাড্ডু দে, তোদেরও সব কিছু দেব, বড় বড়। তাকে আমরা মানত করছি, দিচ্ছি, আর ভাবছি আমরা পেয়ে গেলাম। হবে না, সব মায়া মমতা জড়িয়ে ওর মধ্যে ভুলে রাখি, আসল তথ্য লাভ করতে পারবো না। তাই একমাত্র চাওয়া পাওয়া যদি থাকে ভগবানের প্রতি, গোবিন্দ ভজনে দেখাচ্ছেন গোপীজন। উপেক্ষা বাক্যগুলো বড় ঘাতী, মর্মঘাতী হলো।
শোনো, যাবো তো না, বনবাসী হব, না হলে প্রাণ ত্যাগ করব। শ্রীকৃষ্ণের কথার প্রত্যুত্তরে গোপীজন 11টি কথা বললেন শ্লোক। সন্তজ সর্ব বিষয়াং তব পাদমূলং ভক্তা ভজস্ব। বলেছো তুমি যা বলা হয়েছে, তোমার হয়েছে তো। আমরা নারী বলে নাকি আমাদের অধিকার নাই বলার, প্রতিবাদ করার? আমরা নারী বলে কি চুপ করে থাকবো নাকি? কত সহ্য করব? সহ্যের একটা বাদ থাকে, সীমানা থাকে। তুমি বলেছো তো, তোমার হয়েছে। আজ গোপীগণ যেন অভিমান করে বলছেন, প্রেমের অভিমান। শোনো, তুমি এমন কেন করো আমাদের সাথে? আমাদের নারীর শরীর, আমাদের বেশি সহ্য থাকে না, আমরা অল্পতে কেঁদে দিই, হায় উদাস করি। তোমাদের ধৈর্য শক্তি অনেক বেশি। বিধাতা আমাদের এইভাবেই সৃষ্টি করেছে, কোমল স্বভাব। দয়া করো, আর কাঁদাবে না। আমাদের কষ্ট দেখো, সংসারে কত কষ্ট করি, তাও তোমার কাছে এসেছি। আর তুমি যদি উপেক্ষা করো, কার কাছে যাবে? গোপীজন বলছেন, গদগদ কণ্ঠে, আগে ছলো ছলো কণ্ঠ রোধ হয়ে আসছে। বললেন, শোনো, আমরা পতি প্রভৃতি স্বজন এবং ধর্ম লজ্জা আদি সব সম্পূর্ণভাবে ত্যাগ করে এসেছি। গোবিন্দ বলছেন, কেন এসেছো? আমি বলে এসেছি। আমি বলেছি আসতে, তুমি বলনি। তোমার বাসি তো ডেকে আমি। কিসের জন্য এসেছো? গোপীগণ বলছেন, তব পাদ মূলং ভজস্ব। তোমার চরণ ভজন করব, তোমার চরণ সেবা করব বলে আমরা সব ছেড়ে এসেছি। তাই বলে মা সন্তজ, আমাদের ত্যাগ করো না গো। আমরা ঘরে গেলে আর নেবে না আমাদেরকে। আমরা ওই কুল ত্যাগ করে গোকুলে এসেছি। হ্যাঁ, এই কুল ত্যাগ না করলে তো গোকুলে যাওয়া যাবে না। দুই কুলে তো কিছুই হয় না। দুই নৌকা পা দিয়ে চলা যায়। সংসারের আসক্তি, এই সংসারের ভাবটা তো একটু তো ত্যাগ করতে হবে। শোনো প্রভু, তোমার চরণ বন্দনা করব, সেবা করব, চরণ তলে থাকবো, আমাদের উপর দয়া করো। আমরা অভাগিনী নারী জাতি, নারী শরীর। আর এটা দেখো, পুরুষ শাসিত সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ। আমরা তো অবহেলিতা চিরজীবন। আর তুমিও অবহেলা করছো। কার কাছে যাব? মরেই যাব। বলছেন, শোনো, যে নারী তোমাকে চায় না, তোমার সেবা চায় না, তার প্রতি সেবা ব্যর্থ। বড় তথ্য কথা বলো। যে নারী, যে স্ত্রী গোবিন্দের সেবা চায় না, গোবিন্দকে সেবা করে না, তার ওই প্রতি সেবা, দেহের সেবা, প্রতি সেবার ব্যর্থ। শোনো, যে সংসারে, যে জায়গায় তোমার নাম নাই, কীর্তন নাই, সেই সংসারে থেকে আমরা কি করব? কি লাভ? আমরা সংসার ত্যাগ করে এসেছি। তুমি চরণে রাখো, না হলে যমুনায় ঝাঁপ দিলাম। এই চল চল। গোবিন্দ দেখছে ভয় দেখাচ্ছে, ব্ল্যাকমেল করছে। বাবা, হ্যাঁ, লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়। গোবিন্দ বলছেন, শরৎচন্দ্র, গোবিন্দ বলছেন, না না, আর লেবু চিপা যাবে না। নারী তো, তাদেরও একটা সীমা থাকে, সহ্য সীমা। আমি আর কষ্ট দিব না। গোবিন্দ তখন রূপরেখা পাল্টিয়ে দিলেন। আনন্দ উৎসবের জন্য তৈরি হলেন। যার জন্য এসেছি সেই রাসোৎসব, সেই রাসোৎসবের প্রাথমিক লীলা আরম্ভ হচ্ছে। নানা সখীগণ, গোপীগণ, পাগল, তোমাদের দুঃখ দিব? আসলে দেখলাম কি কেমন তোমাদের। শোনো শোনো, চলো, আজ রাস উৎসব হবে, রাসলীলা হবে, নৃত্য হবে, কীর্তন হবে। দেখো চন্দ্র তৈরি, সুধাংশু তৈরি। চলো আমরা জগৎবাসীকে দেখাই রাস, রাস নৃত্য কাকে বলে। এরপর রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ প্রাণ ভরা হাসিতে সখীদের মন মজিয়ে দিলেন। আর গোবিন্দের তো দুটা পুঁজি, এইদিকে গোবিন্দের দুটা পুঁজি, মূলধন। আপনার আমার কত সে তো আমরা জানি, অনেক মূলধন, সম্বল, ব্যাংকের ব্যালেন্স, সোনা গয়না, বাড়ি ঘর, আর যদি আত্মীয় স্বজন, ছেলে, এগুলো সব মূলধন সম্পদ। এরা তো রক্ষা করবে, বাঁচাবে। কিন্তু গোবিন্দের মূলধন পুঁজি দুটা, একটা হাসি আর একটা গাল ভরা, একটা বাঁশি আর একটা গাল ভরা হাসি। এই দুটাই গোবিন্দের সম্বল, আর কিছু নাই। এই দিয়ে ব্রজাঙ্গনাগণের মন মাজিয়েছে, বৃন্দাবনে লীলা করেছে। আজ গাল ভরা হাসি দিয়ে গোবিন্দ বলেন, যা হয়েছে ভুলে যাও, যা হয়েছে ভুলে যাও, চলো আনন্দ করি, রাস নৃত্য করি। দেখি তো কেমন করে তোমরা গান করো আর কেমন করে নৃত্য করো। চলো, আরম্ভ হলো সেই প্রাথমিক পর্যায়ের রাস। দুবার রাস হবে,
দুবার রাসলীলা মানে দুবার গোবিন্দ দুবার রাসলীলাতে আনন্দ করেন, দুবারে কীর্তন করেন। দেখবেন যোগ্য নাকি। হ্যাঁ, একবার যখন আনন্দ খুব হয়ে যাবে তখন অভিমানিনী হয়ে যাবেন দ্বিতীয় পর্যায়ে, তখন আবার কমিয়ে দিয়ে আবার কষ্ট দিবে, দুঃখ দিবে, আবার আসবেন। এইভাবে রাসলীলাটা হয়েছে। আজ আমরা প্রাথমিক পর্যায়ে রাসলীলাতে আছি, খুব আনন্দ হচ্ছে। আজ আজ বেদনা নাই, কষ্ট নাই, আজ বিরহ নাই, আজ কেবল মিলন 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 আর আনন্দ। রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ প্রাণ ভরা হাসি দিয়ে গোপীগণের সঙ্গে বিহার আরম্ভ করলেন। চলতে চলতে আসলেন যমুনা তটে। যমুনা তটে কেন না, যমুনা তটের যে বালু রাশি, বালুকা রাশি, সেটি একটু আলাদা, বৈচিত্র্যপূর্ণ। শুভ্র শুষ্ক কর্পূর চূর্ণের মতন একবারে ঝুরঝুরো বালু, এত মিহি শুষ্ক ফাইন, যাতে চরণ তলে আঘাত না হয় গোবিন্দের, গোপীজনের যেন আঘাত না হয়। তাই যোগমায়া অঘটন ঘটিয়ে সেটি সাজিয়ে দিয়েছে। দেখো, আমরা কেবল গোবিন্দ সেবা করি না, লজ্জা পাই, নাই আমার কি দিব, এই নাও 1 টাকা, এই নাও এটা দিয়ে চালিয়ে দাও।